গাছের এই সবুজ পাতা শুকিয়ে হয় কোটি টাকার সম্পদ। একবার এই গাছ লাগালে দিনে দিনে বাড়ে আয়। শুরুতে কম হলেও ধীরে ধীরে বাড়ে লাভের পরিমাণ। যখন আমরা একটা ধানের খেতে লাগাই চারপাশে, প্রথম বছরে আমরা হয়তো 15-20 হাজার টাকা বিক্রি হয়। পরের বছর থেকেই মনে করেন যে আস্তে আস্তে এটা যত বছরই যাবে তত বছর শুধু লাভ আর লাভই হবে। তেজপাতার এসব গাছ রোপণ করতে নেই বাড়তি ঝামেলা। বাড়ির অল্প জায়গায় বা ধান ক্ষেতের পাশে লাগালেও ভালো ফলন দেয় এই গাছ। এই গাছ লাগানো বিশেষ একটা জায়গার প্রয়োজন হয় না। ক্ষেতের আইল অথবা রাস্তার ধারে অথবা পুকুরের ধারে সাইড দিয়ে লাগাইলে হয়তোবা কোনো ক্ষতি নেই, আবাদেরও কোনো ক্ষতি নাই। শুধু রান্নার কাজে মশলা হিসেবেই নয়, এই তেজপাতার আছে আরো নানাবিধ ব্যবহার। তেজপাতা এটা মশলা এবং ওষুধের কাজে ব্যবহার হয়। মশলা কোম্পানি, সিগারেট কোম্পানি তো যায়, কয়েল কোম্পানি তো যায়। রংপুরের 2 ইউনিয়নের তেজপাতা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এগুলো তো সব বাইরে, ঢাকা, নওগাঁ, বগুড়া, তারপর চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় যায়। আর বছরে এই তেজপাতাকে ঘিরে লেনদেন হয় শত কোটি টাকা। এক একটা বাগান দেখা গেছে 2 লাখ 3 লাখ টাকাও বিক্রি হয়। মানে সবাই মোটামুটি পাতার ব্যবসাটা করে, কারণ এতে অনেকেই মানে মোটামুটি ভালো সচলতা ভাবে চলে। মানে এই ব্যবসাটা খুবই মানে ভালো একটা ব্যবসা। ফসলি জমির চারপাশে মশলা জাতীয় এই গাছগুলোর চাষ লাভজনক হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে কৃষকদের মাঝে। প্রতি গাছ থেকে 6 মাস পর পর 5 থেকে 6 হাজার টাকার তেজপাতা বিক্রি করতে পারছেন কৃষকরা। এখন আপাতত আমরা 4,000 টাকা মনে বিক্রি করতেছি। এটা